الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এই গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয়, গাটা বনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া, আর্মি, মিলিটারির প্রশাসন ঘিরিয়া ফেলায়। দামি ব্যক্তি। আপনারা দামি হওয়ার কারণে আপনাদের সম্মান অর্থে গোটা এরিয়া কি ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী জাকিরিনদেরকে ফেরেশতারা ঘিরিয়া ফেলায়। জাকিরিনদের উপরে অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতে থাকে। খোদ জাকিরিনদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আলোচনাও শুরু করেন। এই মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে। কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করিয়া দিছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক শুধু গুনাহ খাতা মাফি নয়, আল্লাহ পাক জাকিরিনদের গোটা গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আল্লাহ পাক চান বান্দা যেন গুনাহীন আল্লাহর সাথে সাক্ষাৎ করে।
গুনাহীন, কোনো গুনাহ যেন না থাকে, পয় পরিষ্কার পবিত্র অবস্থা যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে। যেহেতু আল্লাহ পাক পবিত্র, অপবিত্র কোনো ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। যেহেতু আমরা মানুষ, গুনাহ হওয়াই স্বাভাবিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ধোলাই কারখানা রাখছে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি সমস্ত গুনাহকে মিটায়া দেয়। আল্লাহ পাক এত সুন্দর ব্যবস্থা রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার সাহাবারা, কাউর বাড়ির দরজা যদি প্রবাহিত ঝর্ণা থাকে, নহর থাকে, পরিষ্কার পানি, স্বচ্ছ বিশুদ্ধ পানিওয়ালা এক নহর ঝর্ণা যদি কাউর বাড়ির দরজায় থাকে, আর কোনো মানুষ যদি 5 বার সেই ঝর্ণার মধ্যে, নহরের মধ্যে গোসল করে, তার কি শরীরে কোনো ময়লা থাকতে পারে? না ইয়া নবী আল্লাহ, ময়লা থাকবে কিভাবে? 5 বার গোসল করবে, ময়লা থাকবে কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এইভাবে নামাজ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ফজর থেকে জোহর পর্যন্ত কোনো গুনাহ যদি করে, ব্যাস জোহরের নামাজ আদায় করবে, এর মাঝখানে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কোন ব্যক্তি জোহরের নামাজ আদায় করছে, যদি আসরের মাঝখানে কোনো গুনাহ হয়, আসরের নামাজ আদায় করবে, সমস্ত গুনাহ মাফ। আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো গুনাহ করে, মাগরিবের নামাজ পড়বে, ফাঁকের সব গুনাহ মাফ। মাগরিব থেকে এশার মধ্যে কোনো গুনাহ হলে এশার নামাজ পড়বে, সব গুনাহ মাফ। এশার থেকে ফজর পর্যন্ত কোনো গুনাহ করলে ফজর নামাজ আদায় করবে, গুনাহ মাফ। তবে মনে রাখতে হবে এগুলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ ইত্তেফাক তওবা ছাড়া মাফ হয় না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজাতুন। হ্যাঁ, তবে আল্লাহ পাক ইচ্ছা করলে সবই করতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজাতুন। তওবা কাকে বলা হয়? তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এর নাম তওবা না। তওবা মানে লজ্জিত হওয়া, তওবা মানে ফিরিয়ে আসা। এর নমুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করছেন, গুনাহ করেন নাই। নবীরা মাসুম। নবীরা কি? মাসুম। একটা ভুল করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ওই ফল নিষিদ্ধ ফল খেও না, তিনি খেয়ে ফেলছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল খেয়ে ফেলছেন। শয়তানকে বলছে সিজদা কর, কিন্তু শয়তান সিজদা করে নাই, দুজনই অমান্য করছে। অথচ আপনি বলতে পারেন, হুজুর দুজনই অমান্য করছে, একজনকে বললেন ভুল, গুনাহ না, আর একজনে বললেন গুনাহ, অবাধ্য। কারণটা কি? দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাধ্য হয়ে কাজটা করেন নাই, কিন্তু শয়তান অবাধ্য হয়ে কাজটা করছে। ভুল আর অবাধ্য এবং গুনার মধ্যে পার্থক্যটা কি? কি পার্থক্য? দুই ব্যক্তি রোজা রাখছে, কি রাখছে? রোজা রাখছে। একজনের জানে আমি রোজাদার, জানিয়া বুঝিয়া পানি পান করছে, কি অবস্থা? রোজা আছে? রোজা কি শেষ? কাজা লাগবে কি লাগবে না? কাফারা কি? কাফারা কি? 60টা রোজা মুসালসাল একের পর এক, মাঝখানে ভাঙতে পারবে না। 59 পর্যন্ত রাখছে, এরপরে ভাঙছে আবারও। যারা রোজা ভাঙেন খুব ভালো মতো বুঝবেন, যারা রোজা ভাঙতেছেন ইচ্ছা করিয়া, যারা ইচ্ছা করিয়া রোজা ভাঙতেছেন, একটা রোজা ইচ্ছা করিয়া ভাঙলে তাকে 60টা রোজা আদায় করতে হয় একাধারে, মাঝখানে গ্যাপ হবে না। 59টা রাখছেন, একটা ভাঙছেন, আবারও প্রথম থেকে শুরু করতে হবে। কাজাও আছে, কাফারাও আছে। যারা ইচ্ছা করিয়া রোজা ভাঙেন, এখন অবস্থাটা কি জিন্দিগির? বলেন তো, জিন্দিগির অবস্থাটা কি? ও আল্লাহ পাক এখন ধরেন না, এর জন্য
আপনি আগামীকাল রোজা ভাঙতেছেন, ধরার সময় আসতেছে। দেখেন, যখন পরীক্ষার হলে ছাত্র পরীক্ষা দেয়, যদি পেপারে হাবিজুবি লেখে, গান লেখে, চিঠি লেখে, যে ব্যক্তি পরীক্ষক থাকে, গার্ড থাকে, সে কিছু কিন্তু বলে না। মাঝে মাঝে একটু ধমেস, আমরা কি করতেছস, আরে জীবন শেষ করতেছস, আরে সময় নাই, তুই লেখো কি, তুই পেপারে, তুই তো ফেল করবি। মাঝে মাঝে একটু সতর্ক করে, কিন্তু হল থেকে বের করে দেয় না, কিচ্ছু বলে না, যা ইচ্ছা তাই লেখো, রেজাল্টের সময় দেখবা একেবারেই জিরো। আমরা পরীক্ষার হলের মধ্যে আসি, দুনিয়াতে পরীক্ষার হলের মধ্যে আসি। মাঝে মাঝে আল্লাহ পাক ধমক দেন, সতর্ক করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাও দিবেন না, সাজাও দিবেন না, সময় আসুক। আমহিলহুম রুয়াইদা, আল্লাহ পাক ঢিল দিয়া দিছেন, মনে যা চায় কর, সামনে আসতেছে সময়। যারা রোজা ভাঙ্গেন, ভালো মতো বুঝিয়া শুনিয়া রোজা ভাঙ্গিয়েন, তাই কাজাও লাগবে, কাফারাও লাগবে। কিন্তু এক ব্যক্তি রোজা রাখছে কিন্তু মনে নাই আমি রোজাদার, আপনার সামনে পানি পান করতেছে, খানা খাইতেছে, ক্ষুধার্থ, নবী কি বললেন? বাধা দিও না। কি করিও না? বাধা দিও না। জন্মের খাওয়া খাইছে, পেট পুড়ায় খাইছে, রোজা ভাঙছে? কথা বলে না কেন? কাজা আছে, কাফারা আছে। ওই ব্যক্তি এক ঢোক পানি পান করার কারণেই কাজা, কাফারা, এত শাস্তি। আর এই ব্যক্তি জন্মের খাওয়া খাইছে কিন্তু কোনো শাস্তি নাই, গুনাও নাই, রোজাই ভাঙ্গে না, তাই গুনাহ হবে কিভাবে? হ্যাঁ, জোরে বলেন, কারণটা কি বলেন তো? একটা ইচ্ছা করিয়া, আর একটা ব্যাস, একটা হলো ইচ্ছা আর অনিচ্ছা। এই মূল উসুল মনে রাখবেন, ইচ্ছা ও অনিচ্ছার মধ্যে আসমান জমির পার্থক্য। উভয় পানি পান করছে, খানা খাইছে, একজনের কাজাও নাই, কাফারাও নাই, রোজাও ভাঙ্গে নাই, কিন্তু আর একজনে এক ঢোক পানি পান করছে, অবস্থা খারাপ। শয়তান অবাধ্য হয়ে আল্লাহ পাকের সাথে নাফরমানি করে সাজদা করে নাই। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ফেলছেন। সেই ভুলটা কি? আদমকে শয়তান বুঝাইছে, আদম তুমি কি জানো আল্লাহ পাক এই নিষিদ্ধ ফল খাইতে নিষেধ করছেন কেন? তুমি জানো আল্লাহ পাকের ইচ্ছা তোমাকে জান্নাত থেকে বের করে দিবে, তোমাকে জান্নাতে রাখবে না। আর যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিক ছিলেন, আল্লাহর পাগল ছিলেন, আর আশিক মাশুকের কাছে থাকতে চায়, হাবিব মাহবুবের সান্নিধ্যে থাকতে চায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছে আমাকে বের করে দিবে, তা আল্লাহর দিদার থেকে আমি মাহরুম হয়ে যাব, আমি দুনিয়াতে চলে যাব, তা কি অবস্থা হবে? যেহেতু আল্লাহ পাকের কাছে থাকার ইশক এবং মুহাব্বত তার মধ্যে অনেক বেশি প্রবল ছিল, অনেক বেশি প্রবল ছিল। আর মনে রাখতে হবে, ইশক এবং মুহাব্বত অনেক জিনিস ভুলাইয়া দেয়। ইশক এবং মুহাব্বত অনেক জিনিস ভুলাইয়া দেয়, মনে থাকে না। যেমন যদি বাদশার মেয়ে কোন গোলামের প্রেমে পড়ে, উনি ভুলা যায় যে আমি বাদশার মেয়ে, আমার লজ্জা আছে, শরম আছে, বাবার ইজ্জাত আছে, এগুলি কিচ্ছু মনে থাকে না। আবার যদি বাদশার ছেলে কোন লিউন্ডির বান্দির প্রেমে পড়িয়া যায়, তখন বাদশার ছেলের হুঁশ থাকে না যে আমি এত বড় ব্যক্তিত্ব, আমি কি করতেছি, এই হুঁশ থাকে না। মুহাব্বত এবং ভালোবাসা মানুষের আকলের উপরে একটা পর্দার মধ্যে ফালাইয়া দেয়, হুঁশ থাকে না। তখন ওইটাই মুহাব্বত। মুহাব্বত কাকে বলে? মায়লানু নাফস ইলা শাই, কোন জিনিসের দিকে ঝুঁকে যাওয়া, এর নাম মুহাব্বত। এ হলো সূচনা। আর মুহাব্বত যখন বাড়িয়া যায়, প্রবল আকার ধারণ করে, তাকে বলে ইশক। এই যে বলে না ইশক এবং মুহাব্বত, মুহাব্বত হলো ফার্স্ট স্টেজ, সূচনা, শুরু, তাকে বলা হয় কি? মুহাব্বত। আর এই মুহাব্বত যখন প্রবল আকার ধারণ করে, তাকে বলে ইশক। যখন ইশকের মধ্যে গরক হয়ে যায়, তখন স্বাভাবিক অবস্থার থাকতে চায় না, তখন তার অবস্থা ভিন্ন হয়ে যায়, রং ভিন্ন হয়ে যায়, তার চেহারার মধ্যে ছাপ পড়িয়া যায়, চলার মধ্যে, ফেরার মধ্যে, হাঁটার মধ্যে, খাওয়ার মধ্যে, ঘুমের মধ্যে। মানুষ দেখলেই বুঝতে পারে যে কি হয়েছে, জানি কি জানি,
এর জানি কি হয়েছে, ঘটনা কি, ধ্যান খেয়াল এরকম আছে কি নাই? এইটি মোহাব্বত, এটি ইশক। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাক ইশক এবং মোহাব্বতের মধ্যে গরক ছিলেন, আল্লাহর সান্নিধ্যে থাকবেন। শয়তান বলছে তোমাকে নামায়া দেবে, এখন টেনশনে পড়ে গেছে, কি করি কি করি। অমনি শয়তান এসে ধোঁকা দেয়, তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে এইটা খাইতে নিষেধ করছে কেন? বলে না তো, জানি না তো। বলে আমি কসম করে বলতেছি, শোনো, আল্লাহ পাক তোমাকে এখান থেকে নামায়া দিবে, আর ওই গন্ধম ফল খাইলে এখান থেকে বের করার কোনো আইন নেই। যদি এই গন্ধম কেউ খায় তাহলে তাকে আর জান্নাত থেকে বের করার আইন নাই। উল্টা বুঝাইছে, ঘটনা ঘুরাইয়া দিছে। শয়তান তো শয়তানি। তাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাকের আশিক, তার কাছে থাকতে চায়। এখন সে কি আল্লাহর অবৈধ হয়ে ফলটা খাইছে, না আল্লাহর কাছে থাকার জন্য ফলটা খাইছে? কথা বলেন না কেন? ইচ্ছা করিয়া খাইছে না ভুলে খাইয়া ফেলাইছে? ওই মহাব্বতে মনে নাই যে আল্লাহ পাক নিষেধ করছে। আশিকের উচিত সবসময় মাসুকের হুকুম অনুযায়ী চলা, হুকুমের বাহিরে না যাওয়া। হুকুমের বাহিরে গেলে তাকে মাসুক পছন্দ করে না, এটা হলো মূল নীতি। কি কথা ঠিক না? যেহেতু মূল নীতি শেষ হয়ে গেছে, ভুলে খেয়ে ফেলছে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বের করে দিচ্ছেন, বের হও এখান থেকে। ভুল করছে, শয়তান অন্যায় করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা বলেন না কেন সবাই? কি আপনার তালাম লাগাইছেন কেন মুখে? কি বলছে ওরা সবাই বলেন, কি করছে? আর শয়তান কি করছে? অন্যায় করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি গন্ধম খাইলা কেন? নিষেধ করলাম না? এই তোমাকে নিষেধ করলাম না? শয়তানকে বলছে তুই সিজদা করলি না কেন? দুইজনকে প্রশ্ন করছে। একজনকে প্রশ্ন করছে তুই অমান্য করলি কেন হুকুম, তোকে না সিজদা করতে বললাম। আদমকে বলছে তোমাকে না বললাম তুমি গন্ধম খেও না, তুমি খাইছো কেন? এবার দুইজনের জবাব কি? দুইজনের জবাব কি? এই উসুলটা যদি মনে রাখি, এই মূল নীতি যদি মনে রাখি, তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না। দুটো জায়গায় প্রশ্ন, তুই করলি না কেন? সিজদা দিতে বললাম না, তুই যাস নাই কেন? তোমাকে না বললাম গন্ধম খেও না, খাইলা কেন? এবার শয়তান আল্লাহর সাথে তর্ক শুরু করছে, যুক্তি শুরু করছে। আল্লাহ তুমি সিজদা দিতে বললা কেন? আমি তো আদমের চেয়ে ভালো, আমাকে বানাইছো আগুন দ্বারা, আদমকে বানাইছো মাটির দ্বারা। মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে। কিন্তু আমি যেহেতু আদমের চেয়ে ভালো, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম ভালো, আমি কেন আদমকে সিজদা করব? আদম আমাকে সিজদা করবে। উল্টে বেলে আল্লাহর ভুল ধরছে। কার ভুল ধরছে? এই বেয়াদব আল্লাহর ভুল ধরছে। এই বেয়াদব আল্লাহর সাথে যুক্তি শুরু করছে। এই বেয়াদব শয়তান হয়ে দাঁড়ায় আছে, আমি সিজদা করব না। সমস্ত ফেরেশতা সিজদা করছে, সমস্ত ফেরেশতারা কি করছে? কিন্তু এই বেয়াদব কি করে নাই? আজও দেখবেন আল্লাহ পাকের বান্দারা নামাজের সময় আল্লাহকে সিজদা করে, একদল শয়তান গ্রুপ শয়তান হয়ে দাঁড়ায় থাকে, তারা আল্লাহকে সিজদা করে না। ওই একই গ্রুপ, কিন্তু একই গ্রুপ। আল্লাহ পাক হুকুম করছে নামাজের সময় সিজদা, সবাই সিজদায় ঝুঁকিয়া যায়, কিন্তু একদল শয়তান তার গ্রুপ দাঁড়ায় থাকে, শয়তান হয়ে সিজদা করবে না। ওই গ্রুপ এখনো আছে, তো আছে না? সব জায়গায় আছে শয়তানের গ্রুপ। যুক্তি শুরু করছে, তর্ক শুরু করছে। খবরদার, বড়দের সাথে কোনো সময় যুক্তি তর্কে লিপ্ত হবেন না, জজের সামনে যুক্তি শুরু করবেন না। জজ চিনেন? কি চিনেন আপনি? আসলে চিনেন না জজ। আপনি দেখছেন আমি বিচার করে, কিন্তু তার ক্ষমতাটা কি জানেন না। আপনি ক্ষমতা জানেন না, জজের ক্ষমতা জানতে হবে। একজন জজ সাহেব আসামির ব্যাপারে কোনো দলিল আদিল্লা পায় নাই, কোনো দলিল আদিল্লা পায় নাই,
কিন্তু জজ সাহেব লিখছে আমার ধারণা এই ব্যক্তি খুন করছে, কোনো কি নাই, দলিল নাই, কিচ্ছু নাই। জজ সাহেব যদি নিজে বলে আমার ধারণা এই ব্যক্তি খুন করছে, ফাঁসির রায় লিখে দেয়, অবস্থা খারাপ। আবার জজ সাহেব প্রমাণ পেয়েছে যে সব তার বিপক্ষে, জজ সাহেব বলেন আমার ধারণাগুলো সব মিথ্যা, আমি খালাস দিয়া দিলাম। কি খালাস হবে কি হবে না? বুঝেন জজ কাকে বলা হয়, বিচারক কাকে বলা হয়? পূর্ণ এখতিয়ার তার আছে। আপনি জানেন জজ কোন আইনের মাথা হাতে না, আইন অনুযায়ী বিচার করে, কিন্তু সে আইনের বাহিরে গিয়ে ভিন্ন বিচারও করতে। আর স্বাভাবিক তো ব্রিটিশ লতে এইভাবে সৃষ্টি, ব্রিটিশ লর কিন্তু কোনো গোড়া নাই। এই যে বর্তমান ব্রিটিশ লতে যত বিচার চলে না, এটা কিভাবে হয়েছে জানেন আপনারা? ব্রিটিশ ল সৃষ্টি হয়েছে, ব্রিটিশরা এই যে গ্রাম্য সালিসি আদালত আছে না গোটা দুনিয়ার মধ্যে, এই মুরগি চুরিতে এই বিচার করছে। যেমন 500 জায়গায় মুরগি চুরি হয়েছে, এই 500 জায়গার মুরগি চুরের বিচার বিচারকরা, গ্রাম্য বিচারকরা কি করছে? 100 জায়গায় গরু চুরি হয়েছে, 1000 জায়গায় এইটা হয়েছে, 5000 জায়গায় এইটা হয়েছে। এতে কি করছে এরা? বিচারটা কি করছে? তাহলে দেখা গেল তারা 1700 বৎসরের এরকম গ্রাম্য ব্রাহ্মণ আদালত থেকে সংগ্রহ করে তারা এই বিচার সাজাইছে। এরকম আসল নাই, মূল নাই। এর জন্য দেখবেন এই যে অ্যাডভোকেটের কাছে দেখেন না বহুত বই, দেখছেন? অ্যাডভোকেটের কাছে গিয়ে দেখেন উকিলদের লাইব্রেরিতে বহুত বই। এই বইগুলো কিসের বই জানেন নাকি? কিসের আইন বলেন তো? সব রেফারেন্স, সব রেফারেন্স। কি রেফারেন্স? অমুক আমেরিকার অমুক হাইকোর্ট এই বিচার করছে, অমুক রাশিয়ার অমুক হাইকোর্ট এই বিচার করছে, অমুক ইংল্যান্ডের অমুক হাইকোর্ট এই বিচার করছে, অমুক ভারতের অমুক হাইকোর্ট এই বিচার করছে, অমুক অমুক দেশের অমুক হাইকোর্ট এই বিচার করছে। যদি অমুক জায়গায় অমুক হাইকোর্ট আসামিকে এই কারণে ছেড়ে দিতে পারে, তা আমিও জজ সাহেব, মহামান্য আদালত, আমিও চাই যেহেতু অমুক হাইকোর্ট এই বিচারে এই আইনে তাকে মাফ করছে, আমিও চাই আমার আসামিকে এই আইনে মাফ করা হোক। সব রেফারেন্সের বই, এর মূল নাই। ইসলামের যে মূল নীতি আছে কোরআন ও হাদিস, ব্রিটিশ লতে কোনো মূল নীতি নাই। এর জন্য মানুষের বানানো আইন, এর জন্য মানুষের আইন বানানো সব জায়গায় গাঞ্জাম লাগে, যেহেতু মানুষের মাথার থেকে তো আইন। আর মানুষের মেজাজ, বুদ্ধি, বিবেক সবসময় এক থাকে না। খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন ইসলাম কি বলতে চায়। ধরে নেন আপনার সাথে আমার সাথে এই রুমালটা নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেছে। এই রুমালটা কয় ফিট, রুমালটা কয় ফিট? আপনি বললেন হুজুর রুমালটা 5 ফিট। আমি বললাম না ভাই রুমালটা তো 6 ফিট। ঝগড়া শুরু হয়েছে কি হয় নাই? আচ্ছা এই ঝগড়া যেহেতু শুরু হয়ে গেছে, 5 ফিট না 6 ফিট, এর সমাধান কিভাবে হবে? না মারামারি করি, যে মারামারিতে জিতবে তার কথাই ঠিক, ঠিক আছে না? কথা বলে না কেন? তাহলে মারামারি করিয়া সমাধান, তাই ভোটাভুটি করি, যার পক্ষে ভোট বেশি তার কথা ঠিক। হ্যাঁ, ভোটাভুটি তো হবে না, তাহলে কি করতে হবে? আপনারা সবাই বোবা হয়ে গেছেন তো স্যার নাকি? পিছনের লোকগুলি ঘুমায় পড়ছে নাকি সবাই? পিছনের লোক ঘুমায় পড়ছেন নাকি সবাই? কি করতে হবে? মাপতে হবে। মাপ ছাড়া কোনো সমাধান। ঠিক আছে মাপবো, একটা মাপকাঠি দরকার। সেই মাপকাঠিটা নিলাম রবারের, কি ঠিক আছে না? টানলে 10 হাত, ছাড়লে 1 হাত। দুইজনে দুই দিক থেকে মাপা শুরু করছি। একবার আমার দিকে, উনি অমুকের দিকে। এই রবারের মাপকাঠি দিয়ে যদি কিয়ামত পর্যন্ত রুমাল মাপি, সমাধান হবে? কি করতে হবে? এমন একটা মাপকাঠি নিতে হবে যেটা বাড়েও না, মারামারি দ্বারা সমাধান নাই, ভোটাভুটির মধ্যে সমাধান নাই। যেই মাপকাঠি বাড়ে কমে, স্থির না, এমন মাপকাঠির মধ্যেও সমাধান নাই।
তাহলে সমাধান হবে এমন এক মাপকাঠি যে বাড়েও না কমে না, স্থির। কি কথা ঠিক না? আজকে দুনিয়ার হাজারো সমস্যা আছে, হাজারো সমস্যা আছে। আমেরিকাওয়ালারা বলে সমস্যার সমাধান কি করে? ভোটাভুটি। জোরে বলেন কি? যাকে মানুষ ভোট দিবে সেই সমাধান করবে। কি রাশিয়া বলে কি? মারামারি। जिसका लाठी उसका वॉइस, जिसका ताकत उसका हुकूमत। রাশিয়ার মূল থিওরি কি? অস্ত্রের মাথায় ক্ষমতা। যার কাছে শক্তি আছে তার কাছে ক্ষমতা আছে। কিসের ভোট আর কিসের যুক্তি? অস্ত্র আছে, ক্ষমতা আছে, অস্ত্র নাই, ক্ষমতা নাই। তা রাশিয়া চায় কি? মারামারি না। সমাধানের পদ্ধতি কি চায়? আমেরিকা চায়, জোরে বলেন, ভোট। আর একজনে চায় ডেমোক্রেসি। মানুষ যা ভালো মনে করে সেইটাই ভালো, যেইটাকে খারাপ মনে করে সেইটাই কি? বিবেক, আকল, বুদ্ধি দ্বারা সমাধান করতে চায়। তাই মানুষের বিবেক কি এক রকমের থাকে না বাড়ে কমে? আচ্ছা বলেন তো, ছোটবেলা আপনার যে বিবেক ছিল এখন সেই বিবেক বুদ্ধি একই রকমের আছে না বাড়ছে কমছে? যে ব্যক্তি মূর্খ তার বিবেক, আর যে ব্যক্তি শিক্ষিত তার বিবেক কি একই আছে না ভিন্ন আছে? ঘুম থেকে ওঠার পরে মেজাজ আর স্বাভাবিক মেজাজ কি এক থাকে না ভিন্ন থাকে? ক্ষুধার্ত অবস্থার যে মেজাজ, ক্ষুধাহীন অবস্থা কি একই থাকে না ভিন্ন থাকে? আচ্ছা বলেন তো, স্ত্রীর সাথে ঝগড়া করার পরে যে মেজাজ আর স্ত্রীর সাথে খোশ গল্প করার পরে মেজাজ কি একই থাকে নাকি ভিন্ন থাকে? তার মানে মানুষের বিবেক স্থির না, এটা স্থির না। আচ্ছা বলেন তো, যেই বিবেক, যে জ্ঞান স্থির না, এমন এক জ্ঞান বা বিবেক দ্বারা, মাপকাঠির দ্বারা যদি এই গোটা দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করি, শান্তি আমার আগে এক্সাম লাগবে? শান্তি বাড়বে না অশান্তি বাড়বে? অশান্তির অবস্থা জানেন নাকি বর্তমানে? জাপানে একটা বন আছে, বন জঙ্গল, সেখানে গিয়ে মানুষ সুইসাইড করে। বাস, মানুষের ভালো লাগে না, সব যে মর হয় যা। আপনি জানেন বর্তমানে ওরা বের করছে মানুষ মরার কল। কেউ যদি আত্মহত্যা করতে চায়, একটা মেশিন বানাইছে, তুমি নিজে নিজে ঢুকে নিজেই চাপ দাও, নিজে মরে যাবে যা। তার মানে ওরা যা মনে চায় তাই করে, যা ইচ্ছা সেই আইন করে। আজকে এটা ভালো লাগে কর, ভালো লাগে না বাদ দে, এইটা আছে বাদ দে, এইটা আছে নাই, এইটা আবার সংযোজন কর। এর জন্য দেখবেন সংসদের মধ্যে যারা ঢুকে এরাই প্রথম সংবিধানটাকে পোষণ শুরু করে, পৃষ্ঠাকে পোষণ শুরু করে। এটা বাদ দে, এটা আমার স্বার্থের খেলাফ, ওইটা ঢুকা, এটা আমরা স্বার্থের অনুকূল। আবার ওইটা বাদ দে, ওইটা অমুক করলে দমন করা যাবে। কি কথা ঠিক না? এই মানুষের বিবেক দিয়া যতদিন মানুষ চলতে চাবে ততদিন শান্তি পাবে না, রক্তপাত হবে। কিন্তু কোরআন ও হাদিস স্থির, কোনো পরিবর্তন নাই, স্থিতিশীল, বাড়েও না কমেও না। যদি মানুষ শান্তি পাইতে চায়, মুক্তি পেতে চায়, যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আইন বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত মানুষ শান্তি পাবে না, পেতে পারে না। বুঝাতে পারেন? তা দেখেন, খুব ভালো মতো বুঝেন আসলে সমস্যা কোন জায়গায়। আমরা মনে করি একটা ভোট হলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ভোট হবে, সমস্যার সমাধান হবে? আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু এত মারাত্মক দর্শন দিয়ে গেছেন, আমি পেরেশান হয়ে যাই। আল্লাহর কুতুব এই দর্শনগুলি দিয়েছেন কিভাবে? আল্লাহ প্রদত্ত। তিনি কি বলছেন? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি তিনটাই চোর। এও চোর, কথা বলেন না, কোন কথা বিও সিও। ক্ষমতা আছে এ, কি আছে? আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, অবরোধ, হরতাল, হটাও এ, বসাও বি। এ কি করছিল?
এ কি করছিল? চুরি করছিল। হটালাম এ, বসাইছি কাকে? সে কি করবে? কি করবে? কারণটা কি? ও আচ্ছা, এবার আন্দোলন করেন, সংগ্রাম করেন, অবরোধ করেন, হরতাল ডাকেন, আবার ডাকেন হরতাল, গুলি করেন, মারেন, মেয়েদেরকে বিধবা করেন, বাচ্চাদের এতিম করেন, মা বোনের বুককে খালি করেন, বিকলাঙ্গ হন, জেলে থাকেন, ফাঁসির কাছে ঝুলেন। হটাও বি, বসাও সি। কি করবে? কারণটা কি ভাই? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয় নাই। এই এ বি সি ডি হি 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 তুমি যতই পরিবর্তন করো চুরি বন্ধ করতে পারবা যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। এর মধ্যে শায়খ মুর্শিদ গফফারুল্লাহর কথা কি বলছেন? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চাল নাই। সহজ কথা, একটা দর্শন দিচ্ছেন, কত সুন্দর দর্শন। আরে কুতুব কি বলছেন? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। বদমাশ, গুন্ডা, ডাকাত, খুনি এবং ধর্ষকদের মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর করা যায় না। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না। 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না। 2 নম্বর পীরের কাছে 1 নম্বর মুরিদ হয় না। 2 নম্বর লিডার এবং নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। দেখছেন দর্শন কাকে বলা হয়? ছোট্ট একটা দর্শন, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এই দর্শন যে অ্যাপ্লাই করে তাহলে শান্তি আর শান্তি, মুক্তি আর মুক্তি। ঠিক না? আব্বাজান কি বলছেন? কি বলছেন? আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি। কি করি? উযু ছাড়া ইবাদত করা যায়? নামাজ পড়তে হবে ইবাদত। অপবিত্র অবস্থায় কি আপনি নামাজ পড়তে পারবেন? ইবাদতের নিয়ম কানুন আছে কি নাই? তা আমি কি করি? ইবাদত করি। এর জন্য অনেকেই বিপর্দ অবস্থায় রাজনীতি করতে পারে, কিন্তু ইসলামী আন্দোলন যেহেতু ইবাদত করে, কিন্তু বিপর্দ অবস্থায় রাজনীতি করতে পারে না। দর্শন বুঝতে হবে মিয়া। অনেকেই বলে যে হুজুর না রাজনীতি বোঝে না, চরমনের রাজনীতি বোঝে না। সব তোমরা বুঝো, বুঝি না তা না, বুঝি, কিন্তু তোমরা যা বুঝো তা আমরা বুঝি না, আর আমরা যা বুঝি তা তোমরা ইচ্ছা করিয়া বুঝতে চাও না। আমাদের কথা বুঝলে তো পেটটা বাড়ি করতে পারবে না। আঙ্গুল ফলিয়া কেলা গাছ তো দূরের কথা, বট গাছ আর হওয়া লাগবে না। চুরি কামারি করলে এই পাবলিক তোমার রাস্তা ঘর সব ঘেরাও দিয়ে টাকা দেখবে। পাবলিক চিনো বলতে আবার কেমন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। কিসের জন্য? বয়ান করার জন্য দাঁড়াইছেন। অমনি এক পাবলিক বলতেছে, ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন কিসের বয়ান করতেছেন? 6 নম্বর বয়ান। বয়ান পরে শুনবো, আগে প্রশ্নের জবাব দেন। আমরা অবস্থা কি করতাম? পিটাইয়া চামড়া তুলে ফেলাইতাম, এত বড় সাহস! কিন্তু জবাবদিহিতামূলক সরকার। কি মূলক সরকার? জবাবদিহিতামূলক। জনগণের কাছে জবাব দিতে হবে, কোনো উপায় নেই, জবাব দিতে হবে। বলে কি হয়েছে ভাই, খেপছো কেন এত? রাগ দিয়ে প্রচুর। বলে ফাইজলামি করেন, রিলিফের জামা বেশি নিয়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। হ্যাঁ, তা আবার কি বাবা, কি হয়েছে? ঘটনা কি? কি হয়েছে? তাহলে আমিরুল মুমিনিন, আপনার গায়ে রিলিফের কাপড়ের জামা, আমার গায়েও রিলিফের কাপড়ের জামা, কিন্তু আপনার জামা তো সুন্দর, আমার জামা তো খাটো, টাইট ফিট, সুন্দর হয় নাই। তার মানে আপনি আমাকে কাপড় কম দিছেন, আপনি বাইতুল মালের কাপড় বেশি দিছেন। জবাব আগে দেন, তারপর বয়ান করেন। এই জনগণ, বোকারাম চৌধুরী যেগুলো চুরি মারা করিয়া তোমাদের কাছে আবার ভোট নেওয়ার জন্য আসে, তোমরা যদি সবাই সম্মিলিতভাবে বলতা
এত টাকা চুরি করছে, চুরির জব আগে দাও, তারপর ভোট চাও। দেখতেন আর কেউ ভোট নেওয়ার জন্য আসতো না, কিন্তু পাবলিক চিন্তা করছে 500 টাকা তো পাইছি, 500 টাকার একটা কসকসে নোট পাইছি, 1000 টাকার কসকসে নোট, পরে যাও হয় হোক, মরি মরি। দেখো খুব ভালো মতো বুঝো, হুদুদ পাখি আছে না, হুদুদ পাখি, হুদুদ পাখি, ওই যে সুলাইমান নবী আলাইহিস সালাতু কাফেলা থাকতো, বিভিন্ন জনের বিভিন্ন ডিউটি ছিল, হুদুদের ডিউটি ছিল। হুদুদকে প্রশ্ন করা হয়েছে, হুদুদ তোর মধ্যে কি গুণ? আমার মধ্যে গুণ আছে 50 হাত মাটির নিচে পানি খোঁজায় আছে, আমি খোঁজ করে বের করতে পারি। কোন মারাত্মক কাউয়া বেচারা চিন্তা করতে আছে, হুদুদ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছের হয়ে যাবে, এত নৈকট্য লাভ করবে, আমি কাউয়া বেচারা, আমি কি করব? হ্যাঁ, এত বড় গুণ আমার মধ্যে কিছু নাই, আমি তো কাকা কাকা করি। কি কথা ঠিক না? আর হুদুদের মধ্যে মারাত্মক গুণ, আর মরুভূমির মধ্যে এই গুণের সবচেয়ে বেশি প্রয়োজন। কথা বুঝেন না? মরুভূমির মধ্যে কোন জায়গায় পানি আছে, এই গুণ যার মধ্যে আছে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর সেই গুণ কার মধ্যে আছে? হুদুদের কাউয়া বেচারার মধ্যে আছে, খালি কা 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 আর কালা আর কালা, এছাড়া আর কোনো গুণ নাই। অমনি কাউয়া বলতে আছে নবী সুলাইমান হাইজলামি করার দিশা পায় না, ওর মধ্যে গুণ নাই। বলে কেন গুণ নাই? কেন? ওর কাছে আপনি প্রশ্ন করেন, যদি ওর মধ্যে এই গুণই থাকে তাহলে ও ফাঁদের মধ্যে পড়ে কেন? ও 50 হাত মাটির নিচের পানি দেখে, তো ওর জন্য যে ফাঁদ পাতা হয়েছে সেই ফাঁদও দেখে না? কি মারাত্মক যুক্তি না? মারাত্মক যুক্তি। এবার সুলাইমান নবী আলাইহিস সালাম কোনো কথাও ধরি, কথা বলতে যুক্তি আছে। তুই বলতে আসো 50 হাত মাটির নিচে পানি দেখো, কাজে তোর কাছে ফাঁদ পাতে পুঁটি মাছ, ওই পুঁটি মাছের জন্য তুই যে ফাঁদে পড়ো সেটা দেখো না? এবার হুদুদ বলতেস, খুব ভালো মতো শুনবেন সবাই, মনে রাখবেন ফাঁদে কেন পড়ি, কি দরকার আছে কি নাই। এবার হুদুদ জবাব দেয়, এটা তকদিরের মুআমালাত। এই মুআমালাত কিসের? এই খেলা কার কাছে? আমার যোগ্যতার কমতি নাই, কিন্তু আল্লাহ পাকের তকদিরের খেলাফ কিছু করা যায় না। আর একটা বাহ্যিক যুক্তিও আছে। বাহ্যিক যুক্তিটা কি? যখন আমার মধ্যে লোভ থাকে না, লোভ, যখন আমার মধ্যে লোভ থাকে না, তখন আমি 50 হাত মাটির নিচের পানি দেখি, কিন্তু আমার যখন পুঁটি মাছের লোভ চলে আসে, কি চলে আসে? আমি অন্ধ হয়ে যাই। কি হয়ে যায়? লোভ আমাকে অন্ধ করে দেয়, তখন আমার জন্য ফাঁদ পাতা হয়েছে দেখি না। বুঝেন তো? আমাদেরকে অন্ধ করে কি সে সব জানি না তা না, আমরা সব বুঝি, সব জানি, কিন্তু লোভ মারাত্মক, লোভ মারাত্মক। লোভ আমাদেরকে কি করে দেয় ভাই? অন্ধ করে দেয়, অন্ধ করে দেয়। লোভ সবচেয়ে মারাত্মক। বিপদে পড়িয়া যায়, কত মানুষ বিপদে পড়িয়া যায়। যখন চুরি করি বা খারাপ কাজ করি তখন ভাবি আমাকে কেউ দেখে না, কিন্তু যখন ধরা পড়ি, আরে কি করলাম, কেন করলাম। লোভ, লোভ করা যাবে না, লোভ করা যাবে না, মারাত্মক। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসলেন, বললেন আমি এই প্রশ্নের জবাব দেব না, আমার ছেলে আব্দুল্লাহ প্রশ্নের জবাব দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, দেখো আব্বাজান চোর না, সে খায়েন না, সে আমানতের মাল খেয়ানত করতে পারে না, কিন্তু এত সুন্দর জামা হওয়ার কারণটা কি? আমিও তো রিলিফের কাপড় পেয়েছি, আব্বাও রিলিফের কাপড় পেয়েছেন। চিন্তা করলাম আমি জামা বানালেও ভালো হয় না, আব্বু বানালেও ভালো হয় না, আমার কাপড়টা আব্বাজানকে হাদিয়া দিয়ে দিস। চুরি করে নাই,
ইসলাম জানো না, ইসলাম বুঝো না, ওই লোভের কারণে 500 টাকা লোভের কারণে ভবিষ্যতে তোমার পেটের মধ্যে লাথি মারিয়া ওরা আঙ্গুল ফুলিয়া কলা গাছ হবে এটা ভুলিয়া যাও। এই সমস্যা 500 টাকার লোভ দেখলি অন্ধ হয়ে যাও, ভবিষ্যৎ কি হবে জানি না। কথাটা বুঝাতে পারিনি। যখন পুঁটি মাছ দেখলে আমার গলার মধ্যে ফাঁসি পড়বে ভুলিয়া যাই, ঠিক তোমরা 500 টাকা 1000 টাকার কসকসা নোট দেখলে ভবিষ্যতে আমার 14 গোষ্ঠী মারিয়া খাবে এই চিন্তা তোমাদের থাকে না, সব ভুলিয়া যাও। এই সময় সতর্ক থাকো, তাহলে ফাঁসির রশি গলায় লাগবে না। আর এই সময় সতর্ক থাকবে না, আজীবন কাতলাবা, ফাঁসির রশি গলায় লাগবে। আল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ছিলেন। গোটা দুনিয়ার মধ্যে মুসলিম শাসকরা যে মিসাল উদাহরণ তৈরি করছে, গোটা দুনিয়ার কোন শাসকরা এই মিসাল উদাহরণ তৈরি করতে পারে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বের হইতেন, প্রজাদের অবস্থা দেখতেন, ঘুরতেছেন, দেখতেছেন, দেখেন মরু প্রান্তে বাতি জ্বলতেছে, আগুন জ্বলতেছে। কিসের আগুন? কিসের আগুন? আগুন জ্বলতেছে। তিনি সেখানে গেলেন খাদেমকে নিয়ে, কি আগুন জ্বালায়, কি এখানে আসছে? উকি দিয়ে দেখে এক মহিলার পাশে কতগুলি বাচ্চা কাঁদতেছে, চিল্লাইতেছে, এবং এক মহিলা পাতিলের মধ্যে পানি দিছে, ভিতরে কিছু নেই, পানি জ্বালাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ দেখলেন দৃশ্য, কাছে গিয়া বলছে, কি হয়েছে মহিলা, কি করতেছো, তুমি কে, কোথা থেকে আসছো? বলে আমি অমুক অমুক জায়গা থেকে আসছি। তুমি পাতিলের মধ্যে কিছু না দিয়া শুধু পাতিলের মধ্যে পানি জ্বালাইতেছো কেন, করো নাকি? আল্লাহ পাক ওমরকে মাফ করুক। প্রথম কি জবাব দিলেন? আল্লাহ পাক ওমরকে মাফ করুক, আমি কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে আল্লাহর কাছে কেস দায়ের করব। ভরকায় গেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কি হইছে আবার? ওমর কি করছে? বলে দেখো আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত, কাতরাইতেছে, কাঁদতেছে, কিন্তু ওদের মুখের মধ্যে খানা তুলিয়া দেব এরকম কোন খাদ্য আমার কাছে নাই, কিচ্ছু নাই। তা কি করতেছ? আমি পানি জ্বালাইতেছি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওরা বুঝবে আমাদের জন্য খানা তৈয়ার হইতেছে, ওরা অপেক্ষা থাকতে থাকতে একসময় ঘুমায় পড়বে, আমি মোটামুটি সান্ত্বনা লাভ করব, এর জন্য এই কাজ করতেছি। বাচ্চাগুলি ক্ষুধার্ত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন না, সোজা বাইতুল মালের দিকে দৌড়াইলেন। বস্তা নিলেন, চবড়ি নিলেন, আটা নিলেন, খাজুর নিলেন, ঘি নিলেন, চিনি নিলেন, বহুত কিছু টাকা নিলেন, বিশাল বস্তা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গোলামকে বললেন, গোলাম আমার পিঠের মধ্যে, কাঁধের মধ্যে বস্তা উঠায়া দাও। গোলাম বলছে, না আমার কাঁধে উঠায়া দেন, আমার পিঠে উঠায়া দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, গোলাম কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? আমার গুনার বোঝা তো আমাকেই বহন করতে হবে, কাজে আমার পিঠে দিয়ে দাও। ওমরকে অর্ধ জাহানের খলিফা, ওমরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবানে পার পার জান্নাতে সুসংবাদ পেয়েছেন। ওমরকে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে, ওমরকে নবী বলেছেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যাইত। ওমরকে যার অনুকূলে কোরআনে অনেক আয়াত নাজিল হয়েছে, গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, সে হল ওমর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে বস্তা নিয়া দ্রুত গতিতে সেখানে হাজির হলেন। যেহেতু পানি আগের থেকে গরম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পানির মধ্যে আটা দিলেন, ঘি দিলেন, চবড়ি দিলেন, চিনি দিলেন, অমুক দিলেন, তমুক দিলেন, সারিদ পয়দা হয়ে গেছে, অনেক সুন্দর খাবার তৈরি হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত বাচ্চাদেরকে নিজে খাদিম দিয়ে খাওয়াইতেছেন, মহিলাকেও খাওয়াইতেছেন, পেট পুরায়া বাচ্চারা সুস্বাদু খাদ্য গ্রহণ করেছেন। কি যে মজা, কি যে শান্তি!
এবার মহিলা বলতেছে ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা কতই না সুন্দর হইতো, তুমি যদি খলিফা হইতা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, সেখানে গেল হয়তো আমাকে দেখতেও পারো। পরিচয় দিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টাকা পয়সা দিলেন, বস্ত্র দিলেন, খাওয়ালেন, রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরই দাঁড়াইছেন। গোলাম বলছে, খলিফাতুল মুমিনিন দাঁড়াইলেন কেন, কি দেখতেছেন? এতক্ষণ যে বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কাতরাইতেছিল তাদের মুখে হাসি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। লিডারদের মেজাজ থাকতে হবে, জনগণের চেহারার হাসি, তাদের জন্য হাসি জনগণের হাসি যেন তাদেরকে হাসি তুল্য করে দেয়, জনগণের খুশি যেন তাদেরকে খুশি করে দেয়, আর জনগণের কষ্ট যেন তাদেরকে কষ্ট দেয়। লিডারদের এই চেহারা থাকতে হবে, এই মেজাজ থাকতে হবে। আর তোমার আমার মিজাজ কি? জনগণের পেটের মধ্যে পাড়া দিয়ে খাইতে হবে, জনগণের টাকা মারিয়ে খাইতে হবে। এটা বেঈমানদের স্বভাব। আর মুমিনদের স্বভাব নিজের ঘাড়ের মধ্যে বস্তা টানিয়া জনগণের সামনে হাজির হবা, জনগণ খুশি হবে, সেই খুশি তুমিও খুশি হবা। ইসলাম তো বুঝলাম না, ইসলাম চিনলাম না, ইসলাম বুঝাতে পারলাম না, না নিজে ইসলাম জানি না ইসলাম বুঝাতে পারি। ইসলাম এত সুন্দর, এত মজা। আমাকে বলেন তো, গোটা দুনিয়ার মধ্যে একজন লিডার বের করে দেন। এইমাত্র যে ঘটনা শুনাইছি, সেই ঘটনা ঘটাইছে কোন লিডাররা মুসলমান ব্যতীত দ্বিতীয় কোনো নজির পাবেন না। এর নাম মুসলমান, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। এত মজা ইসলাম। শিয়া যখন মুসলমান দখল করছে, বাইতুল মুকাদ্দাসের পাদ্রীরা বলতেছে, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে এই বাইতুল মুকাদ্দাসের গেট খুলবে তোমাদের আমির, তোমাদের খলিফা। কাজে তোমাদের কাছে আমি চাবি দেব না, ডাকো তাকে, তাকে হাজির হইতে বলো। গভর্নর আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে পাদ্রীরা তো এই কথা বলতেছে, আমি রাজি, আমি আসবো, আমি আসবো। রওনা করছেন কোথায়? সিরিয়ায়, বাইতুল মুকাদ্দাসে তিনি যাবেন। হঠাৎ তিনি চিন্তা করতেছেন, আমিও মানুষ, যে উঠে রশি টানে সেও তো মানুষ, ওরও আরাম আছে আমারও আরাম আছে, ওরও দুঃখ কষ্ট আছে আমারও তো দুঃখ কষ্ট আছে, ওর সুখ শান্তি আছে আমারও তো সুখ শান্তি আছে। ও একা একা রশি টানবে আর আমি আরাম করব না, এটা হয় না, হয় না, হবে না। বললাম ওঠো, উঠের উপরে ওঠো, এবার আমি রশি টানবো, তুমি উপরে আরাম করবা। গোলাম বলছে সম্ভব কিভাবে? অন্য কারোর জন্য সম্ভব না, মুসলমানদের জন্য সম্ভব, মুসলমানদের জন্য সম্ভব। ওঠো তুমি। গোলাম এবার উপরে, অর্ধ জাহানের বাদশাহ, এই বাংলাদেশের ভূখণ্ডের বাদশাহ নয়, অর্ধ জাহানের বাদশাহ। ওমর ইবনে খাত্তাবকে জানেন নাকি? জানেনই তো না ওমর ইবনে খাত্তাবকে। তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, রোম এবং পারস্য। যেরকম আমেরিকা, রাশিয়া গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে পরাশক্তি, ওই সময় পরাশক্তি ছিল কি? এই যত সভ্যতা সংস্কৃতি যা কিছু শুনেন সব এই দুই রাষ্ট্র কেন্দ্রিক, রোম পারস্য। যত ইতিহাস শুনবেন, যত সভ্যতা শুনবেন, সব সভ্যতার মূল কেন্দ্র কি? রোম পারস্য। মহাশক্তি দুইটা ছিল। আর যুগে যুগে শত শত বছর পর্যন্ত এই দুইটার মধ্যে যুদ্ধ লাগিয়েই থাকতো, রোম পারস্যের মধ্যে। পরবর্তীতে রোম পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম, রোম পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার কে? রোম। এই রোম পারস্যকে দ্বিতীয় হিজরিতে পরাজিত করছিল। কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। ওইদিকে মুসলমানরা বদরের ময়দানে বিজয় লাভ করছে মুসলমানদের পক্ষে,
ওইদিকে রোমেরা পারস্যের বিরুদ্ধে বিজয় লাভ করছে 2য় হিজরিতে। এখন সুপার পাওয়ার কে? রোম। জোরে বলেন, সুপার পাওয়ার কে দুনিয়ার মধ্যে? রোম। এই রোমকে বারবার পরাজিত করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমের সম্রাট ওমরের নাম শুনলে কাঁপতো, এরকম কাঁপতো, থরথর করে কাঁপতো। ওমর আসছে, সে ওমর ইবনে খাত্তাব। এই বর্তমানের পচা রাজনীতিবিদদের মতো তিনি নন, যার ভয় কাফেররা কাঁপতো। সে ওমর গোলামি করতেছে, আর গোলাম উপরে বাদশাহী করতেছে। এর নাম মুসলমান। ইসলাম বুঝলাম না, বুঝাতেও পারলাম না। ইসলামের আদর্শ, ইসলামের চরিত্র কত যে আকর্ষণীয়, কত যে মজাদার, কত যে শানদার, চিন্তাও করা যায় না। আর আমাদেরকে মানে টেরোরিস্ট, টেরোরিজম। আমরা খুন খারাপি করি। গোটা দুনিয়ার মধ্যে আমেরিকা এই কয়েক বছরে যেই পরিমাণে খুন করছে, গোটা দুনিয়ার মুসলমানরা এই পরিমাণ খুন তো দূরের কথা, মানুষের দিকে তাকায়ও না। এই পরিমাণ খুন করছে আমেরিকা, রাশিয়া, অথচ আমাদেরকে বলে টেরোরিস্ট, টেরোরিজম। ঘটনা সংক্ষিপ্ত, অন্যদিকে চলিয়া যাইতেছি। বাস রশি টানতেছে পালা বদল করে, একবার ওমর নিচে গোলাম উপরে, একবার গোলাম নিচে ওমর উপরে। আল্লাহর ফিকিরিসমা, মাওলার খেলা। মাওলা গোটা দুনিয়ার জন্য নজির রাখবেন। যখন সিরিয়ার দরজার মধ্যে ঢুকবে, গেটের মধ্যে ঢুকবে, তখন পালা ওমর ইবনে খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সমস্ত পাদ্রীরা আসছে রিসিভ দেওয়ার জন্য, রিসিপশন করবে। খলিফাতুল মুমিনিন আসছে, যে পরাজিত করছে এই দেশকে, সমস্ত পাশ্চাত্য শক্তিকে, সেই খলিফাতুল মুমিনিন দেখার জন্য তুমি হাজার হাজার মানুষ আসছে। কি সে ওমর? ওমরটা কি? যার হুঙ্কার গোটা দুনিয়া কাঁপে, দেখতে আসে না? কে? বর্তমানে খেলোয়াড়ের মতো পাজিদেরকে যদি দেখতে আসে, তা ওই সময় খলিফাতুল মুমিনকে দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে না? সবাই আসছে। এখন যে ব্যক্তি রশি টানে সেই তো গোলাম হয়, আর যে উপরে থাকে সেই তো মালিক হয়। সমস্ত পাদ্রীরা গোলামকে রিসিভ দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। এখন ওখানে গভর্নর বলতেছে, ভুল করতেছো, যাকে তোমরা মালিক মনে করছো, বাদশা মনে করছো, উপরে মনে করছো, সে তো গোলাম। আর যে রশি টানতেছে সে খলিফাতুল মুমিনিন, সেই প্রেসিডেন্ট। মুসলমান। আমি অনেক সময়, আমি যখন আমার এই ফিল্ডে যাই, আমার এই ব্যবসা কেন্দ্রে যাই, তখন আমি নিজে গাড়ি চালায়া যাই। তা চিন্তা করছি এখন তার উঠ নাই, কি করব। তা আমি আমার কর্মচারী যেগুলি আছে সবগুলো, আজকে তোরা সব গাড়ি তোর, আমি ড্রাইভার, আর তোরা আজকে আমার মালিক। প্রায় প্রায় আমি করি, শুধু ওই উদাহরণ দেওয়ার জন্য। কমপক্ষে একটু ঘটনা থাকুক, যেন আমার এই কর্মচারীরা, আমি ড্রাইভ করি, ওরা আমার পিছনে গাড়ির মধ্যে সিটে বসে থাকে। আমি ওই আশায় কাজগুলি করি মাঝে মাঝে। কমপক্ষে নমুনা থাকুক, মুসলমানের কিছু নমুনা থাকুক। কেন থাকবে না নমুনা? কেন ভেদাভেদ থাকবে? এত গরিবরা আমাদের সাথে বসবে না কেন? কেন ড্রাইভার আমার 10 টাকাটা খেতে পারবে না? কেন ড্রাইভার আমার কাছে বসতে পারবে না? কেন আমার গোলাম আমার সাথে খাদ্য খেতে পারবে না? একই জায়গায় বসতে পারবে না? আজকে বড় লোকদের চেয়ারের মধ্যে, ডাইনিং এ, তাদের দস্তারখানে কুকুর বসে, কুকুর খায়, কিন্তু আশরাফুল মাখলুকাত বনি আদম তাদের কাছেও যেতে পারে না। ওরা মানুষ হতে পারে না। ওরা কুকুরকে শ্রদ্ধা করে, সম্মান করে, কুকুরকে সোফায় বসায়, কুকুরকে কোলে নেয়, একই প্লেটের মধ্যে ওরা কুকুর খায়, ও খায়। আর আশরাফুল মাখলুকাত বনি আদম ওদের কাছেও বসতে পারে না, ওদের কাছেও যেতে পারে না। এর নাম মানবতা, এর নাম মানুষ। আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, তারা আজকে বড় লোকদের কাছেও যেতে পারে না, বসতে পারে না, অথচ কুকুর বসায়,
দেখবেন আপনি যত বড় লোক আছে, প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছে, ওদের সাথে কুকুর থাকে, অথবা আশরাফুল মাখলুকাত তাদের কাছেও যেতে পারে না। আরে মানুষ রে, ভেদাভেদ কোথায় গিয়ে পুষছে, কোথায় গিয়ে পুষছে ভেদাভেদ, কোথায় মানুষ। সব তো দেখি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ আলাইহি রুমাল মাথায় দিয়ে তারপর মসজিদে ঢুকতেন, এরকম রুমাল মাথায় দিয়ে এরকম ঢুকতেন, তার চেহারা দেখতে পারে না মুরিদরা। আফসোস, হযরতের চেহারা দেখতে পারি না, বুঝতে পারছি আবদার, তার চেহারা দেখতে পারি না। একদিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে এক মুরিদের মাথার মধ্যে রুমালটা দিয়ে দিছে। যখনই রুমাল দিছে অমনি চিল্লাচিল্লি শুরু করছে। হুজুর রুমালটা টান দিয়ে নিয়ে গেছে। খুশি আসার পরে সবাই প্রশ্ন করছে, ভাই ঘটনা কি? হুজুরে তোমার মাথায় রুমাল দেওয়ার পরে তুমি এরকম চিল্লাচিল্লি শুরু করছো কেন? বলে, ভাই রে, হুজুর যখন আমার মাথার মধ্যে রুমাল দিছে, আমি তখন দিল্লির মসজিদে মানুষ দেখি না, কোন জায়গায় থেকে শুয়ার বসা, কোন জায়গায় কুকুর বসা, কোন জায়গায় শ্রীগাল বসা, কোন জায়গায় বানর বসা, মানুষ কই? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকতাব। মানুষ কই? কোথায় মানুষ? কোথায় সেই আখলাক? কোথায় সে চরিত্র? সবসময় চিন্তা করা উচিত ছিল আমি মাপ পাবো কি পাবো না, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কি করবেন না, আমি নাজাত পাবো কি পাবো না, এই চিন্তা কই? তওবা করো। শয়তানের কাছে প্রশ্ন করা হয়েছে, কেন সিজদা করলি না? যুক্তি শুরু করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করছে, কেন তুই গন্ধম খাইলি? আদম যুক্তিতে পারতো কি পারতো না? আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আমি তোমাকে বানাইতে বলছি। আদম কে বানাইছে কে? না, আদম বলছে আমাকে বানাও। যুক্তি মারাত্মক। বানাইছো আমাকে কেন জান্নাতে রাখছো? আমি কি বলছি আমাকে জান্নাতে রাখো? জান্নাতে রাখছে কে? না আদম। আদম বলছে আমাকে জান্নাতে রাখো। বেশ ভালো কথা, জান্নাতে দিছো গন্ধম গাছ কেন লাগাইছো? আমি কি বলছি আমার জন্য গন্ধম গাছ লাগাও? যুক্তি আছে কি নাই? বেশ ভালো কথা, গন্ধম গাছ লাগাইছো, আবার গন্ধম খেতে নিষেধ করছো কেন? আমি কি বলছি আমাকে নিষেধ করো, আমাকে পরীক্ষা করো? পরীক্ষাও তো তুমি করছো। বেশ ভালো কথা, গন্ধম খাইতে নিষেধ করছো, শয়তানকে কেন লাগাইয়া দিছো? আমি কি বলছি আমার পিছনে শয়তান লাগাইয়া দাও, আমাকে যেন ওয়াসওয়াসা দেয়? শয়তানকে কে লাগাইছে? আদমকে বানাইছে কে? জান্নাতে দিছে কে? গন্ধম গাছ লাগাইছে কে? নিষেধ করছে কে? শয়তান লাগাইছে কে? ভুল করছে কে? কথা বলেন না কেন? সব করছে আল্লাহ, ভুল করছে। অনেক যুক্তি ছিল, মারাত্মক যুক্তি ছিল, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, মাওলা হে, আমাকে কেন বানাইছো এই যুক্তি উপস্থাপন করব না? কেন আমাকে জান্নাত দিতেছো এই কথা আমি বলবো না? কেন গন্ধম গাছ লাগাইছো এই তর্কের সাথে আমি তোমার সাথে লিপ্ত হব না? কেন নিষেধ করতো? কেন শয়তানকে বানায়া দিছো? এই সমস্ত কোনো যুক্তি তর্ক তোমার কাছে উপস্থাপন করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, মাওলা তুমি পবিত্র, তুমি পারি, তুমি পবিত্র, তুমি সুবহান, তুমি পবিত্র, তুমি দোষ ত্রুটি মুক্ত। রব্বানা যালামনা আনফুসানা, মাওলা আমি আমার উপরে জুলুম করিয়া ফেলাইছি, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা জুলুম করিয়া ফলাইছে, যদি মাপ নাই করো আর কোন খোদা নাই, আর কোন আল্লাহ নাই, আর কোন রহমান নাই, আমাকে দেখার মতো কেউ নাই, আমাকে মাফ করার মতো আর কেউ নাই, আমাকে ক্ষমা করার মতো কেউ নাই। ওয়া ইন লাম তাগফির লানা, যদি মাফ নাই করো, রহম নাই করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাবো, জাহান্নামে চলে যাব। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও পর্দালে মা বোনেরা, যদি আদমের সুরাত, আদমের অভ্যাস করতে পারো, যদি আদমের অভ্যাস করতে পারো, মাওলা কেন তুমি আমাকে বানাইছো এই তর্ক করব না, কেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করছো এই তর্ক তোমার সামনে করব না, কেন এত রোজা, কেন এত পর্দা, কেন দাড়ি রাখতে হবে, কেন টুপি পড়তে হবে, কেন সুন্নতি জামা গায়ে দিতে হবে, কেন হারাম খাইতে পারবো না, কেন সুদ গ্রহণ করতে পারবো না, কেন ঘুষ খাইতে পারবো না, কেন বেপর্দা মহিলাদের সাথে আড্ডা মারতে পারবো না, কেন আমি সিনেমা দেখতে পারবো না, কেন আমি মেয়েদের সাথে আড্ডা মারিয়া তাদের সাথে অবৈধ সম্পর্ক করতে পারবো না, কেন আমি ক্ষমতার পাগল হইতে পারবো না, এই অল্প বয়সে কেন আমাকে দাড়ি রাখতে হবে, টুপি রাখতে হবে, কেন আমাকে মৌলবী সাজতে হবে। আমি এই সমস্ত কোন তর্ক বিতর্ক কোন যুক্তি তোমার কাছে প্লেস করব না, বরং মাওলা নামাজ ফরজ করছো, কাজা হয়ে গেছে, রোজা ফরজ করছো, কাজা করিয়া পড়েছে। রব্বানা যালামনা আনফুসানা, মাওলার অন্যায় করিয়া ফেলাইছি, আমি গুনাহ করিয়া ফেলাই, যদি মাপ নাই করো ওই আযাব তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কেন খেয়াল করো না, যদি আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো। আমার মাওলা এত মেহেরবান মাওলা, আমার মাওলা এত দয়াবান মাওলা, এত দয়াবান মাওলা আমার মাওলা। বাবা, তুমি কি দেখো নাই, বাবার সাথে সন্তান বারবার অন্যায় করলে বাবা লাথি মারিয়া তেজ্য পুত্র করিয়া দেয়। তুমি কি দেখো না, স্ত্রী বারবার স্বামীর সাথে অন্যায় করলে তালাক দিয়া দেয়। স্বামী যদি স্ত্রীর সাথে বারবার খারাপ ব্যবহার করে, স্ত্রী ঘর ছাড়িয়া চলিয়া যায়, এমনকি ছেলে পান রাখিয়া মা চলিয়া যায়, সহ্য করতে পারে না। মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক নাম কাটিয়া দেয়, লাথি মারিয়া তাড়াইয়া দেয়। দলের সাথে বারবার অন্যায় করলে দল থেকে বাদ দিয়া দেখারে। কিন্তু আমার মাওলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুই অন্যায় করছো, এই গুনাহ করছো, ওই গুনাহ করছো। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আব্দুল্লাহ যত গুনাহ করছো, ওরে আব্দুর রহিম যত গুনাহ করছো, রহিমা খাতুন যত গুনাহ করছো, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার ভাগার দরবার না। আব্দুল্লাহ তুই আমার নামাজে আসো না, বারবার ডাকছে আয় নামাজে আয়। তুই রোজা রাখো না, বারবার ডাকছে রোজা রাখ, বারবার ডাকছি আয় আয়। কিন্তু তুই আমার কথা শোনে আয়। আমার দরবার নৈরাশের দরবার না, ভাগার কোনো দরবার না, দরজা আমি কখনোই বন্ধ করি না। ওরে আব্দুল্লাহ তুই যখন আমাকে ডাক দিবে আল্লাহ, আমি মাওলা তখনই ডাক দেবো, লাব্বাইকা আব্দি, বান্দা আমি তো তোর কাছেই হাজির আছি। বাবারে খবরদার তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদেরকে এই সময় এখনো আসে নাই
মাওলার ভয়ে তাদের কলবের মধ্যে কম্পন হওয়ার সময় কি এখনো মোমেনদের আসে নাই? এই আয়াত বয়ান করতেছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যখন বয়ান করতেছিলেন মজলিসের অবস্থা কিছু স্বাভাবিক বুঝতে পারেন। হায়বাস শুরু হয়ে গেছে, অস্থির শুরু হয়ে গেছে, কার মধ্যে হুঁশ নেই। আলা বিয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মাওলার জিকিরে, মাওলার স্মরণে মুমিনদের ভয় কলব কম্পন হওয়ার সময় কি এখন আসে নাই? আল্লাহ উতবা নামে এক যুবক লাফ দিয়ে উঠিয়া বলে, শায়েখ আমি এত গুনাহ করছি, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? এই কথা বলিয়া যুবক বেহুশ হইয়া পড়িয়া গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক রে, আজরাইল তোমার কাছে আসার আগে তুমি তওবা করো। ওরে যুবক, আজরাইল যদি থাবা মারিয়া বসে আর তওবা করার সুযোগ হবে না। আজরাইল তোমার কাছে আসার আগে তুমি তওবা করো। যুবক হুঁশে আসছে, আসিয়া বলছে, শায়েখ মাওলা কি আমাকে মাফ করবে নাকি? আমি কত গুনাহ করিয়া ফেলাইছি। এই কথা বলিয়া যুবক আবার চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক কবরে যাওয়ার আগে তওবা কর। ওরে যুবক, কবর খুবই মারাত্মক। ও যুবক, তুই কি জানো কবরের অবস্থা কি হবে? ওরে যুবক, কোন কোন কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। ওরে যুবক, কবরে যাওয়ার আগে তওবা কর। তুই কি জানো কবরের অবস্থা কি হবে? কোন কোন কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে যুবক, কবরে যাওয়ার আগে তওবা কর। তুই কি জানো কবরের অবস্থা কি হবে? কোন কোন কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই কথা শোনার পরে যুবক আবার লাভ দিয়ে উঠছে, শায়েখ এমন কোন গুনাহ নেই যেই গুনাহ আমি করি নাই। গুনায় গুনায় আমার আমল নামা সব শেষ হয়ে গেছে। অন্যায় করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আমার মাওলা সব কিছু আমাকে দান করছে। চক্ষু আমার মাওলার, জবান আমার মাওলার, কান আমার মাওলার, হাত আমার মাওলার। কত মানুষকে আমার মাওলা অন্ধ করিয়া দুনিয়াতে পাঠাইছে, আমাকে মাওলা চক্ষু দান করছে। কত মানুষকে আমার মাওলা বোবা করিয়া পাঠাইছে, মাওলা আমাকে জবান দান করছে। কত মানুষকে আমার মাওলা বিকলাঙ্গ করিয়া পাঠাইছে, আমার মাওলা হাত পার মধ্যে শক্তি দান করছে। কত মানুষকে দিমাগহীন করিয়া পাঠাইছে, আমার মাওলা আমাকে দিমাগ দিছে। বাবারা, আজকেও যখন দেখা করতে মানুষজন দেখা করতেছিল, আজকে যখন দেখা করতেছিল একটা বাচ্চা আমার কাছে নিয়ে আসছে, হুজুর ছেলেটাকে কয়েকদিনের মধ্যে হসপিটালে ভর্তি করাবো। ছেলের হাড়ের মধ্যে ছিদ্র, হাড়ের অবস্থা খারাপ। যেই মাওলা আমাকে সুন্দর হাড় দান করছে, কত মানুষের হাড়ের মধ্যে ছিদ্র দিয়ে দিছে আমার মাওলা। সেদিকে মাহফিলে গেলাম, একজন আলেম বলছে, হুজুর আমার ছেলেটার পায়খানার রাস্তা বন্ধ, পায়খানার রাস্তা দিয়ে সে পায়খানা করতে পারে না। ডাক্তার এখন পেটের মধ্যে দিয়ে পায়খানা করার ব্যবস্থা করিয়ে দিয়েছে। তুমি কি দেখো না কত মানুষ জন্ম হচ্ছে প্রসাব করতে পারে না, কত মানুষ জন্ম হয়েছে কিডনি একটা খারাপ, কিডনি ছোট। আমার মাওলা তোমাকে আমাকে এত কিছু দান করছে। যুবক বলছে, শায়েখ মাওলা আমাকে এত নেয়ামত দান করছে, এত নেয়ামত ভোগ করার পর আমি মাওলার নাফরমানি করি, আমি মাওলার হুকুম মানি না। এত নাফরমানি করার পরে মাওলা আমাকে মাফ করবে নাকি? তখন শায়েখ বলছে, যুবক কিয়ামতের ময়দানে ওঠার আগে তুমি তওবা করো। কিয়ামতের ময়দান খুবই মারাত্মক, খুবই কঠিন রে যুবক। তুমি কি জানো কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, পানি গরম হইয়া যায়, মানুষ মারা যায়।
এই বছর তো রেল লাইন বাঁকা হয়ে গেছে, জঙ্গল পুরিয়া সরকার হয়ে গেছে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়াগেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, রেল লাইন বাঁকা হইয়া যাইতে পারে, কাঁচা জঙ্গল পুরিয়া সব সরকার হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সুহাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দে। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টানা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ সব ভাতের মতো উতলে থাকবেন না, কেমন মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। ওরে যুবক, সেই দিন কিভাবে সহ্য করবা? তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠিও না, তওবা না করিয়া কেউ আল্লাহর কাছে যাইও না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমার মাওলা পাক রব্বুল আলামিন সমস্ত নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এই নেয়ামত আমি দিছি, এই নেয়ামত আল্লাহু আল্লাহ। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এবার যুবক বলছে, হুজুর আমাকে তওবা করান। আমি তওবা করব, ওয়াদা করছি আর গুনার কাজের কাছেও যাব না। কিন্তু হযরত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমার স্মৃতি শক্তি বাড়ায়া দেয়, মাওলা যেন আমাকে রিজিকের ব্যবস্থা করিয়া দেয়, আল্লাহ মাওলা যেন আমার গলাটাকে সুন্দর বানায়া দেয়, আমি ওলামায়ে কিরামের কাছ থেকে যা শুনবো তাই যেন মুখস্থ করতে পারি, আমি আর দুনিয়ার রিজিকের পিছনে ঘুরতে পারবো না, আমি সারাদিন দিনের কাজেই ব্যস্ত থাকবো, রিজিকের ফয়সালা মাওলাই করিয়া দেয়, আমার গলা যেন আল্লাহ পাক সুন্দর বানায়া দেয়, আমি যেন মানুষকে হেদায়েত করতে পারি। যুবক তিনটা দোয়া করছে, মাওলা হে তুমি আমাকে এইটা দাও, এইটা দাও, সেইটা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে এত স্মৃতি শক্তি দান করছে, একবার শুনলে আর কোনোদিন ভুলতেন না। সকালবেলা কোথার থেকে তার ঘরের মধ্যে খাদ্য চলে আসতো, তার খাদ্য জন্য প্রেশানি করতে হইতো না। আল্লাহ পাক এত সুন্দর গলা দান করছে, তার তেলাওয়াত শুনিয়েই মানুষ হেদায়েত হইয়া যাইতো। বাবারে, যেই মাওলা দুনিয়াতে তার দোয়া কবুল করিয়া ফেলাইছে, ওই মাওলা কবরের দোয়া কবুল করবে আল্লাহ। ওই মাওলা কিয়ামতের ময়দানের দোয়া কবুল করবে, ওই মাওলাই কিন্তু পুসরাতের দোয়াও কবুল করবে। আমার যুবক বাবারা এখনই মাওলার কাছে দোয়া কর, মাওলা হে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিও, আমল নামার ডাইন হাতে দিয়া দিও, তোমার নবীর পবিত্র হাত মোবারকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, তিন জায়গা আমাকে খোঁজ করিও, হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে পাল্লার কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। আল্লাহ, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন তার পানি পয়সা লাগবে না। আল্লাহ, তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়াই দিও আল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারা কানারে দাঁড়ানো থাকবে, আমার নবী সুপারিশ করে, মাওলা একটু ছাড় দিয়া দাও, আল্লাহ
মঞ্জুর করিয়া দাও। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا 30,000 বছরের পুসরাত চুলের চেয়েও চিকন তলোয়ারের চেয়েও ধার। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারা দাঁড়ানো থাকবে, তার একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে 1 সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, এমন এক ব্যক্তি পুসরাত পাড়ি দিবে হাঁটবে একবার খুললইয়া পড়িয়া যাবে আবার উঠবে, একবার উঠবে আবার যাবে, কোন রকমের পুসরাতের কিনারা গিয়ে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে তুই আমাদের কবুল করিয়া নিও। ওই দিকে নাফরমান বদমাশরা কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার কত বাবা দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে কিন্তু বাবা আটকা পড়িয়া গেছে। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে দেখবে তার বাবা নবী নূহ পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলে গেছে ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে স্ত্রী আটকা পড়িয়া গেছে। আবার কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে তার গোলাম চলিয়া গেছে মালিক আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির গরিব একেবারে গরিব পুসরাত পাড়ি দিয়ে চলিয়া গেছে, বড় লোক আটকা পড়িয়া গেছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে ওস্তাদ আটকা পড়িয়া গেছে। আবার কত ছাত্র দেখবে ওস্তাদ চলিয়া গেছে ছাত্র আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে তার মুরিদ পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে পীর বেচারা আটকা পড়িয়া গেছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে মুরিদ আটকা পড়িয়া গেছে। নাফরমানরা কিয়ামতের মাঠে আযাব সহ্য করতে পারবে না। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। ওই নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়া যখন আস্তে 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 পুসরাত উঠবে অমনি কাটিয়া কাটিয়া অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের লোকদের শরীরের মধ্যে একটা জামা পরাইয়া দেওয়া হবে পোশাক পরাইয়া দেওয়া হবে। তুলার কোনো পোশাক না সুতার কোনো পোশাক না রেশমি কাপড়ের কোনো পোশাক না, ওই পোশাকটা আগুনের পোশাক পরিয়া দেওয়া হবে।
আগুনের পোশাকের কারণে শরীরের চামড়া গোস্ত সব পোড়াইয়া ফেলাইবে। নাফরমান পোশাক খুলতে পারবে না, সহ্য করতে পারবে না, শুধু লাফাইবে আর দৌড়াইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া, কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।